আমি কিন্তু আসলে ইন্ডাস্ট্রির কিচ্ছু জানতাম না, কাউকে চিনতাম না। স্কিল যদি কারো থাকে আমার মনে হয় না কোনো কিছুর শিকার হতে হবে। ফ্যামিলি ক্রাইসিস আসলে আমার ক্যারিয়ারটাকে দিয়েছে। সিনেমার কলও পাচ্ছি, আমার যদি ওইরকম ক্যারেক্টার যদি আমার মনে হয় যে আমি ওটা করতে পারবো তাহলে আমি করবো। আমি ছোট থেকে আসলে বন্ধু মহলে অনেক প্রায়োরিটি পাইতাম, কারণ হচ্ছে যখনই আমি আড্ডা দিতাম আমি গ্র্যাব করে ফেলতে পারতাম। কোনো কারণ ছাড়াই আসলে আমি বিরতিটা হঠাৎ করে নিয়েছিলাম, কিন্তু পরে ফাইন্ড আউট করতে পারলাম যে আমার একটা ওয়েট লুজ জার্নি ছিল। সো আমি শুটিং করলে আসলে ওয়েট লুজ করাটা আমার জন্য টাফ ছিল। এরপরে আমি চরকির একটা বড় প্রজেক্ট পাই, গুলমোহর। সেটার জন্য আসলে আমার 6 থেকে 7 মাস ওখানে টাইম দিতে হয়েছে, যে কারণে ফিকশানে আসলে ব্যাক করা হয় নাই। আর আমি আসলে ভালো গল্প চাচ্ছিলাম, ভালো প্রোডাকশন চাচ্ছিলাম, সব কিছু মিলায় আর কি এখন টাইমিংটা ম্যাচ করেছে আমার জন্য। একদম ফ্রন্টে কাজ করার শুরুটা তো আসলে টিভিসি থেকে, এটা 2018 থেকেই করছি। প্রথম আমার টিভিসি ডিরেক্টর আদনান রাজীব ভাইয়া, তারপরে ওখান থেকে আমি রাজ ভাইয়ার সাথে আমার ফেসবুকে কানেক্টেড ছিলাম। তো ফার্স্ট রাজ ভাইয়া আমাকে বললো যে আমি অ্যাক্টিং করতে চাই কিনা। তো আমার তখন তো আসলে স্টুডেন্ট, সো প্যাশনের জায়গা থেকে আমার মনে হলো যে সব কিছু একটু ট্রাই করা দরকার। তো রাজ ভাইয়ের সাথে আমি একটা ছোট প্রজেক্ট করি, মাসুদ রানার একটা শর্ট ফিল্ম, মানে ওদের অ্যাক্টিংয়ের জন্য। তো ওখানে রাজ ভাই আমার অ্যাক্টিং পছন্দ করে আমাকে আসলে সিরিয়ালের অফার করে, ফ্যামিলি ক্রাইসিস। তো ফ্যামিলি ক্রাইসিস করার পর থেকে আসলে আমাকে কখনো ব্যাক করতে হয় নাই। সো অ্যাক্টিংয়ের জন্য আমি রেগুলার কাজ করছি। এটা আসলে নেপোটিজম বা ওই কানেকশনের ব্যাপারটা, নেটওয়ার্কিংয়ের ব্যাপারটা সব দেশেই আছে আমার মনে হয়। আলহামদুলিল্লাহ, আমি যখন টিভিসি অডিশন দিতাম আমি সিলেক্ট হয়েছি, যেগুলো অডিশন দিয়েছি সিলেক্ট হয়েছি। আর অ্যাক্টিংয়ের যে ব্যাপারটা, আমি কিন্তু আসলে ইন্ডাস্ট্রির কিচ্ছু জানতাম না, কাউকে চিনতাম না। আমি শুধু তাদের ফ্যান ছিলাম, তাদের কাছে দেখতাম। সো ওইভাবে জাস্ট নাম জানি, কিন্তু এইভাবে কিভাবে কোন প্রসেসে কাজ করতে হয় আই ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট। সো আমি যেটা করতাম যে আমি ওনাকে চিনি, ওনার উপর ভরসা করে আমি আমার স্কিলটা দেখানোর সুযোগ হয়েছে। আমাদের একটা সবারই একটা এইম থাকে যে আমি নায়িকা হব বা নায়ক হব বা লিড কাস্ট করব। এটার জন্য তো আসলে সবারই অনেক টাইমের দরকার। আপনি যেটা বললেন নেটওয়ার্কিং, আমার উপরে এত কিছু ইনভেস্ট করবে একটা মানুষ, সেটা তো আসলে ওই ভরসাটা তো থাকতে হবে। আমি ওই ভরসাটা অর্জন করেছি একটা দুইটা সিন করে। যে ওই যে বললাম যে মাসুদ রানাতে আমি যখন সিন করেছি তখন রাজ ভাইয়ের মনে হয়েছে আমি অ্যাক্টিংটা করতে পারবো, সেই ভরসা থেকে উনি আমাকে একটা ক্যারেক্টার দিয়েছেন। সো ওইটা অ্যাচিভ করার জন্য আসলে অডিশন বা প্রুভের জায়গা থেকে আমার মনে হয় যে কাস্টিং কাউচের যে ব্যাপারটা, এটা সে পরে আমি যখন মিডিয়াটা ইন করলাম তখন ওই ব্যাপারটা থাকে যে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করলে উনি নেক্সট টাইম আমাকে নিয়ে আর চিন্তা করবে না, বা শুটিংয়ে আমি যদি কাউকে প্যারা দিই সেই জায়গা থেকে উনি চিন্তা করবে যে এ অনেক প্রেশার ক্রিয়েট করে, এর সাথে আমি কাজ করবো না। বাট স্কিল যদি কারো থাকে আমার মনে হয় না কোনো কিছুর শিকার হতে হবে। আমি আসলে বিষয়টাকে এভাবে দেখি না। আমি গুলমোহরও যখন করেছি আমার আসলে ওই টিমের সাথে কোনো ধরনের কখনোই কোনো কানেকশন ছিল না, আমি ওদের কাজও করিনি, আমি অডিশন দিয়েই সিলেক্ট হয়েছি। অলরেডি যখন আমাকে মানুষ চিনে সারিকা সাবা হিসেবে, ওখানে আমি যে অডিশন দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় যে অডিশন দেখে ওরা আমাকে যদি বাদ দেয় সেটাতে আমার কোনো দুঃখ নাই যে আমার অ্যাক্টিংটা ভালো হয়নি, কিন্তু না জেনে যদি কেউ আমাকে, আমার কখনো এরকম হয়নি আসলে। ফ্যামিলি ক্রাইসিস, এটা আমার ডিনাই করার কিছু নাই। ফ্যামিলি ক্রাইসিস আসলে আমার ক্যারিয়ারটাকে দিয়েছে। অ্যাটলিস্ট মানুষ ট্রাস্ট করতে পারে যে আমি যে কোনো ক্যারেক্টার পুল করতে পারবো, যে কোনো ক্যারেক্টার নিয়ে আমাকে চিন্তা করে। দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় যে নায়িকা সবসময় অ্যাক্টিং পারে না, বা নায়িকাকে সব ধরনের ক্যারেক্টারের জন্য অ্যাপ্রোচ করা হয় না, নায়িকা হিসেবেই দেখানো হয়। কিন্তু আলহামদুলিল্লাহ ফ্যামিলি ক্রাইসিসের পর থেকে আমি অনেক ধরনের ক্যারেক্টার করার সুযোগ পেয়েছি। আমার এটাতে কোনো সমস্যা নেই, কারো যদি স্কিল থাকে সে যে কোনো মাধ্যমে কাজ করতে পারে। যেমন আমি একাধারে ইঞ্জিনিয়ার, একাধারে অভিনেত্রী, কন্টেন্ট ক্রিয়েটার, আবার হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছি। এখন তো আসলে প্ল্যাটফর্মে কোনো ইয়ে নেই। সো আমি সব কিছু, আমার যদি স্কিল থাকে তাহলে আমি কাজ। সো কোনো মানুষ যদি ভাইরাল হয় কোনো একটা স্কিলের মাধ্যমে, যেমন আমরা দেখলাম যে আদনান রাজীব ভাই একটা কাজ করেছে আলী, সেটাতে যে ক্যারেক্টারটা ছিল উনি অন্যভাবে ভাইরাল, কিন্তু ওনাকে দিয়েও একটা কিছু বের করা সম্ভব, যেটা আমরা প্রুফ পেয়েছি। তো কারো যদি স্কিল থাকে আমার মনে হয় ট্রাই করতে সমস্যা নেই, কিন্তু কেউ পাচ্ছে না, তাকে পুশ করে শুধু নেপোটিজমের খাতিরে করা হচ্ছে, এইটা আমার কাছে একটু মানে চোখের দৃষ্টিতে খারাপ লাগে। অবশ্যই আছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ সিনেমার কলও পাচ্ছি। আমার যদি ওইরকম ক্যারেক্টার যদি আমার মনে হয় যে আমি ওটা করতে পারবো তাহলে আমি করবো। এই বছর যে সিনেমা আমাকে ইন্সপায়ার করেছে, বিশেষ করে অর্গানিকলি মানে দর্শক যেভাবে হলমুখী হচ্ছে, তো সেটাতে আসলে আমার মনে হয় যে এখনও যদি আমি যে টাইপের ক্যারেক্টার করতে চাই ওই টাইপের কল পাই, আমি এখনই রেডি। আমার মনে হয় এটার কলটা পুরাটি ডিরেক্টরের উপর। এখন ডিরেক্টর যদি হিরোর উপর ডিপেন্ড করে মুভিটা করে
তাহলে হচ্ছে ওইখানে হিরোর একটা সুযোগ থাকে। কিন্তু আমার মনে হয় যে যারা স্ট্রং ডিরেক্টর তারা কখনো এটা চিন্তা করে না, ওই প্রপার কাস্টিংয়েই আসলে কাজ করে। আমার এখন প্ল্যানিং হচ্ছে আমি ভালো গল্পে কাজ করতে চাই। আমি আমার যে অ্যাক্টিং স্কিল আমি যেগুলো এতদিন হয়তো বা দেখানোর সুযোগ পাইনি বা হচ্ছে নিজেও ওইভাবে চর্চা করি নাই, ওইটা নিয়ে কাজ করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমার ট্রেনিংয়েরও দরকার আছে। আমি যদি কোনো এখন ভালো মুভি পাই বা ভালো ক্যারেক্টার পাই, ওটা নিয়ে আমি একটু ট্রেনিং নিতে চাই, ওইভাবে একটু টাইম নিয়ে কাজটা করতে চাই। আগে যেমন যেটা হতো যে একদিন আগে কল পেয়েছি, আমি জাস্ট ওই ক্যারেক্টারটা করে ফেলছি। এখন আমি সব কিছু নিয়ে একটু প্রপার টাইম নিয়ে বসে নিজের মতো করে করতে চাচ্ছি আর কি। বই পড়া হয়, ফ্যামিলি টাইম দেওয়া হয়, ঘোরাঘুরি করা হয়। আমার এখন হতো অনেক বেশি ডকুমেন্টারি বা হচ্ছে রিয়েল লাইফ বেস বা কিছু জানতে পারবো এরকম ভালো লাগে। আর হচ্ছে উপন্যাস তো ছোট থেকে অনেক পড়া হয়েছে, আর অ্যাকচুয়ালি উপন্যাসই আমাকে ইন্সপায়ার করেছে অ্যাক্টিং করার জন্য। বাংলাদেশের টি সুনারাকে অনেক ভালো লাগে, রাফসানদের ছোট ভাই ওরা ভালো করছে, রাকিন আফসার ভালো করছে, ও আবার ব্যাক করেছে। তারপরে আসলে আমি এভাবে 5 জন স্পেসিফিক বলতে পারবো না, আমার সবার কাজই ভালো লাগে, সবাই সবার এফোর্ট দিয়ে কাজ করছে, বাট এনারা স্পেশালি ভালো করছে। অ্যান্ড এনাদার ওয়ান হচ্ছে সালমান ভাইয়া অ্যাজ এ পার্সন আমাকে অনেক ইন্সপায়ার করে। এটা আসলে আমার কলিগ, এটা আমি বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে সবাই সিনিয়ররা, এই যে আমি উৎসব দেখে সিনিয়রদের কাছ থেকে আমি এত ইন্সপায়ার্ড যে আমার কাছে মনে হয় যে এটাই আমার পাত, আমি অ্যাক্টিংই করতে চাই। আসলে সিনিয়ররা প্রত্যেকেই আসলে তাদের জায়গা থেকে সবাইকে ইন্সপায়ার করে, ফ্যামিলি থেকে খুবই ইন্সপায়ার করে। আগে যেমন হতো যে এটার ফিউচার কি বা এটা নিয়ে একটু ওয়ারিড থাকতো, বাট আসলে আমরা তো সবাই রেসপেক্টের জন্য কাজ করি। আমাদের কি হয়, মিডল ক্লাস ফ্যামিলিতে মেয়েদের থেকে আসলে ওইভাবে থাকে না যে আমাকে দেখতে হবে বা আমাকে ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, এরকম কিছু না। সো রেসপেক্ট যেন তুমি আর্ন করতে পারো, তো সেক্ষেত্রে হচ্ছে আমি গ্র্যাজুয়েশন করেছি, এখন এই কাজের জন্য রেসপেক্ট পাচ্ছি, সবাই চিনছে, সবাই অ্যাপ্রিসিয়েট করছে, তো ওই জায়গা থেকে আসলে ইন্সপায়ার করে। কিন্তু এখন আর কি ওইটা বলে যে এই কাজটা করো না, ওটা করো না, এটা একটু ডমিনেট করে। আমি ছোট থেকে আসলে বন্ধু মহলে অনেক প্রায়োরিটি পাইতাম, কারণ হচ্ছে যখনই আমি আড্ডা দিতাম আমি গ্র্যাব করে ফেলতে পারতাম। আমি একটা লিডারশিপ মেন্টালিটিতে থাকি ফ্রেন্ডদের ক্ষেত্রে। বাট এখন যেটা হয় যে ওরা ইনসাইড খবর নেওয়ার চেষ্টা করে, কি কাজ আসছে, নতুন কি হচ্ছে ইন্ডাস্ট্রিতে, সো ওটা আমার মাধ্যমে পাই, এই জন্য একটু প্রায়োরিটি পাই বেশি। আমি আসলে আমার ইন্ডাস্ট্রিকে অনেক রেসপেক্ট করি, সো ওরা যখন কারো কোনো কিছু কন্ট্রোভার্সি বা কিছু নিউজ দেখে, আমি তখন এটা ক্লিয়ার করার চেষ্টা করি যে না, এরকম কিছু না, এটা আমার নামেও হতে পারে। হ্যাঁ, আমি ক্লিয়ার করে দিব যে এরকম কিছুই না। আসলে আমার আসলে কাজের মাধ্যমেই সবার সাথে দেখা হয়, আর খুবই স্পেসিফিক মানুষ আছে যাদের সাথে আমার পার্সোনাল লাইফে দেখা হয়। সো আমি আসলে জানি না কার পার্সোনাল লাইফে কী চলছে, কিন্তু আমার মনে হয় যে আমরা যেহেতু কাজ করছি, আমাদের কাজটাকে ফোকাস করে যতটুকু রেসপেক্ট বা ডিসরেসপেক্ট দেওয়া উচিত। পার্সোনাল লাইফ আসলে কোনো ম্যাটার করে না, কারণ একটা অভিনয় শিল্পীর জীবনে যদি ক্রাইসিসই না থাকে, সে ওই ভালো অভিনয়টা করতে পারবে না। হুমায়ুন আহমেদের রূপা, এটা তো আসলে হুমায়ুন স্যার বেঁচে নেই, সো এই চরিত্রটা কখনো হবে কি না এটাও আমি জানি না, কিন্তু এটা আসলে আমি করতে চাইতাম ছোটোর থেকেই। না, আমি কাস্টিংয়ে আমার এই সম্পর্কে আইডিয়া নেই, আমি শুধু আমার অ্যাক্টিংটার জন্য আমার দক্ষতা আছে, আমি আসলে বাকিটা এটা করতে চাই না। অ্যান্ড আমার মনে হয় যে আমি লাস্ট পর্যন্ত এভাবেই কাজ করতে চাই, আমি কখনো আমার কো-আর্টিস্ট চুজ করতে চাই না। প্রীতম ভাইয়ের সাথে কাজ করার আমার ইচ্ছা ছিল, প্রীতম ভাইয়ের সাথে করছি, সো এরকম অনেক আছে, হয়ে যাবে তখন বলবো। আপাতত তো অ্যাক্টিংই করছি, তো ফিকশনে আবার ব্যাক করলাম, সো ফিকশনে কিছু গল্প নিয়ে কথা হচ্ছে, হয়তো বা নেক্সট মান্থের মধ্যে কয়েকটা ফিকশনে শ্যুট করবো, সো এটাতে দেখা যাবে। আর আমার গুলমুহূর্ত যাচ্ছে চরকিতে, ওটা নিয়েও বেশ ফিডব্যাক পাচ্ছি, আর দু একটা মুভির কথাও হচ্ছে, কিন্তু ওটা এখনো আমি শিওর না, সো আমি এখনো জানি না যে ওভাবে ব্যাক করবো।